रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराज नरोत्तम सखपदं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् सरस्वती नाम जगत् प्रसिद्धं प्रभुं जगत्यां पतितैकबन्धुं त्वमेव देव प्रकटीचकार नमो नमो गौरकिशोर तुभ्यं सरस्वती नाम जगत् प्रसिद्धं प्रभुं जगत्यां पतितैकबन्धुं त्वमेव देव प्रकटीचकार नमो नमो गौरकिशोर तुभ्यं नमो नमो गौरकिशोर तुभ्यं नमो नमो गौरकिशोर तुभ्यं। पतित पावन श्रीशिला गुरु महाराज जी की जय। पतित पावन अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। प्रभुपादेर पार्षद वृंद की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर दास बाबाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जी की जय। श्री श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। ধন্যবাদ, প্রণাম। আমাকে একটা সুযোগ দিয়েছেন আপনাদের সাথে প্রভুপাদের উপদেশামৃত থেকে দুটি প্রশ্ন আলোচনা করার। তো আপনাদের চরণে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা একটু ক্ষমা করে দেবেন। তো আজকে যে প্রশ্নটি পড়বো সেটা হচ্ছে প্রভুপাদের উপদেশামৃতের 63 নম্বর প্রশ্ন। অ্যাকচুয়ালি 63 আর 61, 61 আর 63 নম্বর প্রশ্ন ওই দুটো একটু কাছাকাছি। দুটোই হচ্ছে আরোহবাদ অবরোহবাদ সম্পর্কিত। তো 63 নম্বর প্রশ্নটি হচ্ছে আরোহবাদ কাকে বলে, আর 65 নম্বর প্রশ্নটি হচ্ছে যে আরোহবাদ কি একেবারেই ছাড়া যায়, এটা ত্যাগ করা কি সম্ভব? তো 63 নম্বর প্রশ্নটি একটু আগে পড়ে নি, যেহেতু এটি ডাইরেক্ট প্রশ্ন। তো এই প্রশ্নে প্রভুপাদ বললেন যে আরোহবাদ কাকে বলে, তার উত্তরে প্রভুপাদ বলছেন আরোহবাদ বলতে রাবণের স্বর্গে সিঁড়ি বাঁধবার নীতি। সেরূপ আপহিল ওয়ার্ক ইজ দ্য মোস্ট পাজলিং টাস্ক। শ্রীমদ ভাগবত এরূপ আপহিল ওয়ার্ক বা রাবণের স্বর্গে সিঁড়ি বাঁধা নীতি পরিত্যাগ করতে বলেছে। তো পরের এতে বলছেন যে একটা হচ্ছে লণ্ঠন, একটা বলতে আরোহবাদের এটা, যে একটা হচ্ছে লণ্ঠন জোগাড় করে গায়ের জোরে রাত্রে সূর্য দেখবার চেষ্টা, আর একটা হচ্ছে অরুণোদয় সাধন বা অপেক্ষা করে সূর্য রশ্মিতে সূর্য দেখা। প্রিয়কামী হলেই আমাদিগকে আরোহবাদী হতে হবে। জ্ঞানের প্রয়াস, যোগের প্রয়াস, কর্মের প্রয়াস করতে হবে। আরোহবাদ চেষ্টাটা সর্বদাই অসম্পূর্ণ থাকবে। 20 বছরের সভ্যতা বা অভিজ্ঞতা 100 বছরের সভ্যতা বা অভিজ্ঞতার কাছে আরো অসম্পূর্ণ ও ভুলভ্রান্তি পূর্ণ বলে প্রমাণিত হবে। 1000 বছরের সভ্যতা অভিজ্ঞতার কাছে 200 বছরের সভ্যতা অভিজ্ঞতা একেবারে বাতিল হতে পারে। কাজেই আরোহবাদের রাস্তা বুদ্ধিমান ব্যক্তি অনুসরণ করেন না, তারা অবরোহপন্থী। তো এখানে বলছেন যে আরোহবাদের রাস্তা হচ্ছে কি না,
আমাদের নিজেদের যে জ্ঞান, সেই জ্ঞানের আলোতে যদি আমরা সমস্ত কিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করি, সেই তারই উদাহরণ দিতে গিয়ে প্রভুপাদ বলছেন, এটা এই যে লণ্ঠন, একটা লণ্ঠন জোগাড় করে গায়ের জোরে রাত্রে সূর্য দেখা, এইটা প্রভুপাদের উপাখ্যান উপদেশ বলে একটি গ্রন্থ আছেন, সেটা নিতাই প্রভু একবার বলেওছিলেন। সেইখানে এই গল্পটি আছে। তো সেখানে বলছেন কি না, রাত্রেবেলা আমি সূর্যকে দেখতে চাই বলে আমি অনেক লণ্ঠন জোগাড় করে চললাম সূর্য দেখতে। তো এইটাতে হলে কি হয় যে আমি যতই লণ্ঠন জোগাড় করি না কেন, আমি সূর্যকে খুঁজে পাবো না। কিন্তু যারা সত্যিকারের জ্ঞানী ব্যক্তি, মানে যারা পরাবিদ্যায় জ্ঞানী, তারা কি করেন, তারা সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেন। আর একটা যেটা অবরোহবাদ, সেটা হচ্ছে কি অরুণোদয়ের সাধনা বা অপেক্ষা করে সূর্য রশ্মিতে সূর্য দেখা। তো এই দুটি ঘটনার আগের দিন আমি প্রভুকে এটাই একটু ব্যাখ্যা করতে বলেছিলাম। প্রভু করবেন আরো এটা ব্যাখ্যা। তো আরোবাদের আর একটি জিনিস কি না, নিজের জ্ঞান দিয়ে, নিজের জ্ঞানের পরিধি দিয়ে যেগুলো পরাবিদ্যা, অপরাবিদ্যা দিয়ে আমি পরাবিদ্যাকে বোঝার চেষ্টা করছি। সেইখানে কি হয়, আমাদের জ্ঞান সীমিত, আমাদের যে মায়ার মোহিত যে জ্ঞান, এই জ্ঞানের একটা সীমা আছে, সেটা দিয়ে অসীম যেগুলো, অচিন্ত যেগুলো, সেই অচিন্ত বস্তুকে এই সীমিত জ্ঞান দিয়ে বোঝা যায় না। তো সেইটাই আমরা যদি বোঝার চেষ্টা করি, এইটাই হচ্ছে জোর করে এটাকে বোঝা। যেটাকেই বলছেন যে শ্রীমদ ভাগবত এটাকে রাবণের স্বর্গে আফিল ওয়ার্ক বা রাবণের স্বর্গের সিঁড়ি বাঁধা নীতি এটাকে বলেছেন। তো এই আরোহবাদকে তার আগের প্রশ্নে 61 নম্বর প্রশ্নে প্রভুপাদকে আবার কোশ্চেন করেছেন যে এই আরোহবাদ কি একেবারে ছাড়া যায়, যে এই যে রাবণের স্বর্গে সিঁড়ি বাঁধার নীতি বা আমার অহমিকা জ্ঞান দিয়ে আমি অচিন্ত বস্তুকে বোঝার চেষ্টা করছি, তার জিনিসকে বোঝার চেষ্টা করছি, সেইটা কি কোনোভাবে ছাড়া যায়? সেইটা বলছেন কি না, যতদিন আমাদের, তার উত্তরে প্রভুপাদ বলছেন, যতদিন আমাদের নিজের শক্তির উপর, নিজের আত্মম্ভরিতার উপর, নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করার বুদ্ধি থাকে, ততদিন মানুষ ভগবত চরণে শরণাপন্ন হতে পারে না। প্রপত্তি বা শরণাগতি বুদ্ধি না আসা পর্যন্ত আমরা আরোহবাদকে বহু মানন করে থাকি। যখন নিজের ধার করা শক্তির ক্ষুদ্রতা, নিজের আত্মম্ভরিতা, অকিঞ্চিত করতা, নিজের চেষ্টায় ব্যর্থতা, এইটা যখন আমরা উপলব্ধি করি, তখনই আমরা শরণাগত হয়ে অবরোহবাদ স্বীকার করি। শ্রীমদ ভাগবতে গজেন্দ্রের উপাখ্যান আছে, যেটা বহু আগের দিন উত্তরে এটাই বলছিলেন। ওই গজেন্দ্র পূর্বে মদমত্ত হয়ে সরোবরে হস্তিনীগণের সঙ্গে যখন ক্রীড়াতে উন্মত্ত হয়েছিল, তখন সকল জলচর জীবের জীবন সংকট উপস্থিত হয়েছিল। তার ভয়ে অন্যান্য প্রাণীর তৃষ্ণানো দায় হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে দৈবাত একটা মহাবলবান কুম্ভীর এসে ওই মদমত্ত গজেন্দ্রের পা আঁকড়ে ধরলো। হাতিতে ও কুমিরে তুমুল যুদ্ধ হলো। এমন যুদ্ধ হতে থাকলো যে 1000 বছর কেটে গেল, তথাপি যুদ্ধ শেষ হয় না। দুজনেই দুজনের শক্তির বাহাদুরি দেখাতে লাগলো। এদিকে গজেন্দ্রের বল ক্রমশই কমে আসতে থাকলো। বল হ্রাসের সঙ্গে সঙ্গে মদমত্ততা, নিজের শক্তির বড়াই, বাহাদুরি সবই কমে যেতে থাকলো। গজেন্দ্র কুম্ভীরের গ্রাসে পড়ে আর কোনো উপায় না দেখতে পেয়ে একমাত্র ভগবানের চরণে শরণ গ্রহণ করাই সবচেয়ে মঙ্গল স্থির করলো। যতক্ষণ জীব ওই মদমত্ত গজের ন্যায় নিজের ক্ষুদ্র অহমিকাকে বড় মনে করে, ততদিন পর্যন্ত সে আরোহবাদকে বহু মানন করে। আর যখন তার চিত্তে ভগবদ আশ্রয়ত্বের মহিমা উদিত হয়, তখন প্রপত্তি বা অবরোহবাদে তার চিত্ত ধাবিত হয়। সাধুগণ প্রপত্তির কথাই বলে থাকেন, তারা আরোহবাদের উপদেশ দেন না। তিনি যত বড় হন না কেন, আরোহবাদকে মঙ্গলের পথ মনে করলে তার পতন অবশ্যম্ভাবী। কৃষ্ণই সর্বাশ্রয়, অন্যাশ্রয় বুদ্ধি কখনো আমাদিগকে রক্ষা করতে পারে না। এখানে গীতার আরেকটি শ্লোক বলা আছে, যেটা আমাদের দিদি শ্যামলিদি বহুবার এটা বলেছেন।
প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। যে অহংকার বিমূঢ়াত্মা গণেরই কর্মকাণ্ডীয় বুদ্ধি, তারা অভ্যুদয়বাদী, তারাই আরোহবাদী। আর মুখ্যবাদী জ্ঞানী যোগীগণ নিজের চেষ্টায় উঁচু হতে চান। জ্ঞানী জীবনমুক্ত দশা পাইনু করি, মানে জ্ঞানী ব্রহ্ম হতে চান। ক্ষুদ্রের বড় হবার পিপাসার নামই আরোহবাদ। ক্ষুদ্রের বড় হবার পিপাসার নামই আরোহবাদ। যোগী 2-4-5 হাত উঁচু হতে চান, বিভূতি বা কৈবল্য লাভ করতে চান, এ সকলই আরোহ চেষ্টা। আমরা যে যেখানে আছি সেখান থেকে আরোহবাদী জ্ঞানী হওয়ার যত্ন না করে, আরোহবাদী কর্মী ও যোগী হওয়ার দুর্বুদ্ধি না করে, বুভুক্ষা বা মুমুক্ষা দ্বারা তাড়িত না হয়ে যদি কায় মনোবাক্যে প্রপন্ন হয়ে সাধুর কথা শ্রবণ করি, তাহলেই অজিত ভগবান আমাদের কাছে জিত হবেন। যে যতটা পণ্ডিত আছি বা মূর্খ আছি, যে যেখানে আছি সেখানেই থাকাকালেই সাধুদিগের শ্রীমুখ হতে অবতীর্ণ বৈকুণ্ঠ বার্তা শ্রবণ করা কর্তব্য। বর্তমানে আমরা পরিচ্ছিন্ন ভূমিকায় অর্থাৎ কুণ্ঠ রাজ্যে বাস করছি। আমরা যদি এখানে আমাদের মেন্টাল স্পেকুলেশন নিয়ে স্বাস্থ্য বিচার করতে আরম্ভ করি, তাহলে আমরা বঞ্চিত হব। বুভুক্ষা ও মুমুক্ষার দ্বারা তাড়িত হয়ে শাস্ত্র আলোচনা করা মানে শাস্ত্রকে আমাদের অধীন করে ফেলতে চাও। কিন্তু শাস্ত্র সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণের অবতার। তিনি গীতায় বলেছেন, তদ্বিদ্ধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শিন। প্রভু হওয়ার জন্য যে চেষ্টা, সেটা কর্মকাণ্ড। প্রভুত্ব মদমত্ত হয়ে যে উপদেশ লাভ করবার অভিনয় করি, তাতে আমরা বঞ্চিত হই। শাস্ত্র আমাদের কাছে প্রকাশিত হন না, শাস্ত্র শরণাগতের কাছেই প্রকাশিত হন। সেখানে শ্রুতি বলেন, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্মনা। ভগবানের ন্যায় যাহার গুরুদেবেও অচলা ভক্তি আছে, তার কাছে শ্রুতির মর্মার্থ প্রকাশ পেয়ে থাকে। তো শ্রীমন মহাপ্রভুর উপদেশ চৈতন্য চৈতামৃত অন্তলীলা 20 পরিচ্ছদে, তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। যে সময় তিনাদপি শুনিস থাকা যাবে, সেই সময় হরিকীর্তন হবে। একটুকু উঁচু হতে চাইলেই কীর্তন হতে ছুটি পেতে হবে। এইটা হচ্ছে পুরো প্রশ্নের উত্তর, যে আরোহবাদকে আমরা কিভাবে ত্যাগ করতে পারি। তো আরোহবাদকে কি একেবারেই ছাড়া যায়? তো এই যে দ্বিতীয় প্রশ্নটি, সেখানে বলছে যে আরোহবাদকে ছাড়ার উপায় একটাই, সেইটা হচ্ছে যে আমি নিজে বহু জানি, আমি নিজে বহু বুঝি, এইটাকে ত্যাগ করে আমাকে শরণাপন্ন হতে হবে। কার শরণাপন্ন হতে হবে না, আমরা যদি আরো কিছু প্রশ্ন দেখি, এখানে বারবার করে বলা আছে যে ভগবত ভক্তের শরণাপন্ন হতে হবে। ভগবত ভক্ত কি, সেটাও উপদেশামৃতে বলা আছে। কি বলা আছে না, গুরু যিনি হচ্ছেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় শুধু ভগবানের কথা আলোচনা করেন, ভগবানের শরণাপন্ন থাকেন, এবং তার জ্ঞান বুদ্ধি জাগতিক কোনো জ্ঞান বুদ্ধি বা শক্তির উপর নির্ভর করে না। তিনি সর্বক্ষণই কৃষ্ণের শক্তি, শক্তিমানের শক্তিতে তিনি শক্তিপূর্ণ। তিনি সেই শক্তিতেই সর্বক্ষণ বিশ্বাস করেন। জগতের কোনো কিছু এলো, আগের দিন যেটা বলছিলেন যে উত্তম ভক্ত সবকিছুতেই উনি দেখেন ভগবানের প্রসন্নতা, ভগবানের ইচ্ছা। ভালো হলেও সেটাও ভগবানের ইচ্ছা, খারাপ হলেও সেটাও ভগবানের ইচ্ছা। এবং সেই যে প্রপন্ন ভগবানের প্রতি, যিনি সর্বক্ষণ যিনি ভগবানের চরণে শরণাপন্ন, এইরকম যে ভক্ত, এইরকম যিনি গুরু, তার আদেশ, তার শরণাপন্ন সবসময় আমাদের থাকতে হবে। এখন সেই তার শরণাপন্ন হয়ে থাকলে কি হবে, তিনি যে উপদেশ দিচ্ছেন সেই উপদেশ যদি আমরা সবসময় পালন করি, তাহলে কি হলো, আমাদের কখনো আরোহবাদ এটা আসবে না, অবরোহবাদই সবসময় আমাদের থাকবে। আর অবরোহবাদ, যে আমি কিছু জানি না, আমি অকিঞ্চন, আমার জ্ঞান সীমিত, এই যে তিনাদপি শুনিছেন
মহাপ্রভু শ্লোকে যেটা বলছেন যে এই তৃণাদবিশনিশন এই ভাব তৃতীয় শ্লোক যেটা সুকাষ্টকের যেটা তৃতীয় শ্লোক, এই ভাব একমাত্র অবরোহবাদ থেকেই আসে। আর যতক্ষণ না আমরা তৃতীয় শ্লোক মানে অবরোহবাদ নিজে গ্রহণ না করছি ততক্ষণ পর্যন্ত আমরা এই তৃতীয় শ্লোক পেরোতে পারবো না। তৃতীয় শ্লোক যদি পেরোতে না পারি আমাদের আর শিক্ষাষ্টক আর কিছু পাওয়া হলো না। শিক্ষাষ্টকের আমাদের যে ৮টা শ্লোক আছে এই ৮টা শ্লোককে আমরা আমাদের কবিরাজ দাস গোস্বামী প্রভু উনি উম, উম, উনি মঞ্জুরি উনি এটাকে ভাগ করেছেন, সাজিয়ে লিখেছেন, আমাদের জন্য সাজিয়ে লিখেছেন। যদি আমরা একটু ভালো করে দেখি এটা দেখবো যে এতে দুটো ভাগ আছে। প্রথম ৪টে শ্লোক হচ্ছে আমরা যারা সংসারী তাদের জন্য, আর যে পরবর্তী ৪টে শ্লোক সেই ৫ থেকে ৮ পর্যন্ত এই ৪ ৫ ৬ ৭ ৮ যে ৮টা শ্লোক আছে ৪টে শ্লোক আছে, এইটা হচ্ছে যে এই যে আমাদের গারস্থ দশা কেটে গেলে মানে আমাদের সংসার মোচন হলে সেখানে ওইগুলো দেখা যায়। ওই যে ৮টা শ্লোক ওই ৪টে শ্লোক তার জন্য। এই যে যে চতুর্থ পঞ্চম শ্লোকে যেটা চতুর্থ শ্লোকে যেটা হয়েছে নদনং নজনং সুন্দরীং কবিতা, এই যে শ্লোক এটা বলছেন যে আমি যদি গৃহস্থে থাকি গৃহস্থ ধর্মের মধ্যে থাকি আমার যদি এই ভাবটা থাকে আমি এত দূর অব্দি অ্যাচিভ করতে পারবো। কিন্তু অষ্টম নম্বর শ্লোক এটা আমার মনে হয়েছে যে অষ্টম নম্বর শ্লোক ওটা হচ্ছে শুধুমাত্র রাধারানীর জন্য। ওইটা ওইটা আমাদের কখনোই আসবে না, বা এলেও হয়তো মহাদশা সেই গুরুদেবকে গুরুদেব হয়তো সেই দশায় আমাদের মাধবেন্দ্র পুরীপাদ ওই দশায় থাকতেন, অষ্টম শ্লোকের দশায় উনি থাকতেন। তো আমরা যদি ৩ নম্বর শ্লোকে পেরোতে না পারি, তৃতীয় শিক্ষায় যদি পেরোতে না পারি, আরোহবাদ যদি ওখানেই ছাড়তে না পারি, তাহলে ভক্তিপথে আমাদের থাকা মানে হচ্ছে নিজেকে বঞ্চিত করা, নিজেকে বঞ্চিত করা। আর প্রকৃষ্ট গুরুর চরণে শঠতা করা, তার সাথে মানে কি বলবো কপটতা করা। তো আমাদের তাহারদের চরণে সেই গুরুনিষ্ঠ ভক্ত তাকে যদি আমি গুরু করি, তার যে আশীর্বাদ সেই আশীর্বাদ আমাদের কাছে একটা অন্যরকম ফল দেবে। তার চরণাশ্রয় করে ভগবত ভজনের যে কৃষ্ণ দর্শন অন্য আর একটা কোশ্চেনের এটার ইয়ে আছে যে আমরা সেই কৃষ্ণ দর্শন উপলব্ধি করতে পারবো অন্তরে, যেটা আমাদের নিতাই খুব বারবার করে বলেন এটা যা এইগুলো উপলব্ধির বিষয়। এগুলো কেউ বলে দিল হ্যাঁ তুমি বসো আসনে বসো এখন তুমি কি দেখতে পাচ্ছ সামনে কৃষ্ণ নামছে লীলা করছে, এইটা এরকম নয় যে কেউ বলছে আর আমি দেখছি হ্যাঁ টিভি সিরিয়াল দেখা হয়ে যাবে তাহলে। এটাতে ভগবত দর্শন হলো না বা অন্তর উপলব্ধি হলো না, এটা এটা লোক ঠকানো হলো। তো এই অবরোহবাদ আমাদের সবসময় নিতে হবে। এবং এইটার সঙ্গে আমার কিছু প্রশ্ন মানে খুব যে ভালো আমি বুঝেছি তা নয়, যে এখানে একটা জায়গায় উনি বলছেন যে যে যতটা পণ্ডিত আছি বা মূর্খ আছি যে যেখানে আছি সেখানে থাকাকালেই সাধুদিকের শ্রীমুখ হতে অবতীর্ণ বৈকুণ্ঠ বার্তা শ্রবণ করা কর্তব্য। এখন আমি যদি মনে করি আমি পণ্ডিত তাহলে এই যে বৈকুণ্ঠ বার্তা শ্রবণ করা এই শ্রবণটা হবে না। আমি যদি মনে করি আমি পণ্ডিত, পণ্ডিত কখনো শ্রবণ করে না, পণ্ডিত তর্ক করে। যখন সামনের কেউ একজন বরিষ্ঠ ব্যক্তি জ্ঞানী মানে পড়াবিদ্যায় জ্ঞানী ব্যক্তি, সে যে আমার থেকে বয়সে বড় হতে পারে ছোট হতে পারে, তিনি যখন বলছেন আমি যদি মনে করি যে হ্যাঁ আমি ওনার ভুল ধরবো তাহলে আমার শ্রবণ হবে একরকম। আমি যেটা শুনবো আমি শুধু খুঁজবো প্রত্যেক ওয়ার্ডের মধ্যে কোথায় উনি ভুল বললেন। আর আমি যদি সেটা প্রণিপাতনে তদ্বিধি প্রণিপাতনে গীতা শ্লোকে যেটা বলছেন আর কি যে আমি পরিপ্রশ্নেন সেবয়া একসাথে আছে যে প্রণিপাত হতে হবে পরিপ্রশ্নেন সেবয়া, আমাকে সঠিক প্রশ্ন করে সেটা সেবা করতে হবে। তো এইভাবে তো কি হবে, আমি যদি শ্রবণের ইচ্ছা নিয়ে আমি যদি এটাকে শুনি যে আমি জানার জন্য শুনছি বৈকুণ্ঠ বার্তা শ্রবণ করছি, আমার যদি অন্যরকম শ্রদ্ধাই তৈরি হয় তখন সেই শ্রবণ হবে আলাদা। সেখানে কোনো তর্ক থাকে না, সেখানে পরিপ্রশ্ন তৈরি হয়। আর যদি আমি নিজেকে পণ্ডিত জ্ঞানী মনে করি তখন শ্রবণ যেটা হবে সেটা সেখানে সেখানে তর্ক করা যায় আপনি এটা ভুল বললেন, এইটা আপনার এইটাকে আপনাকে কারেক্ট করতে হবে, এই জিনিসগুলো আসবে। সেখানে আর আমরা বৈকুণ্ঠ বার্তা পাবো না, সেখানে আমরা কতগুলো সংস্কৃতের কচকচানি পাবো যে সংস্কৃত কোথায় গ্রামার ঠিক হলো কি ভুল হলো এইগুলো পাবো। আর কিছু সময় আছে যেগুলো আমাদেরকে মিসগাইড করা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করলে পরিপ্রশ্ন আমার প্রশ্ন পরিপ্রশ্ন কিন্তু আমি সঠিক জায়গায় যদি সেই প্রশ্ন না করি তখন আমাকে বলা হবে যে এইটা আপনি যেটা বললেন এইটা আপনার বলা উচিত হয়নি, এইটা আপনার করা উচিত হয়নি। আমার প্রশ্নের সলিউশন আসবে না, টু দ্য পয়েন্ট একটা সার্কেলের চারপাশে আমাকে ঘোরানো হবে সার্কেলের মতো, কিন্তু কখনোই তার কেন্দ্রবিন্দুতে গিয়ে তার সলিউশন আসবে না।
এইটা হচ্ছে যে অপরিপ্রশ্ন, যেটা সঠিক মতো নিবেদিত আত্মা চরণে আমি যদি নিবেদিত না হই, আমার যদি সঠিক জ্ঞান লাভ না হয়, তখন মানুষকে আমি কনফিউজ করে বেড়াবো। তো আমাদের সত্যিকারে যদি আমরা ভগবানকে পেতে চাই, তাহলে আমাদের জ্ঞানী যোগী এনাদের এই যে মতবাদ, এনাদের এই যে বুদ্ধি, সেইগুলো আমাকে ত্যাগ করতে হবে। জ্ঞানী যোগী মানে কি, আমি ভালো জানি, আমি ভালো বুঝি, এবং কতটা মানে তার গুরুদেব তাকে কি বলেছেন সেটাও সে হয়তো কতটা শুনেছে তারও জানে না, কিন্তু আমি ভালো জানি আমার গুরুদেব বিশাল, এইটা দিয়ে কিছু হয় না। আমার গুরুদেব তখনই বিশাল যদি আমি আমার গুরুদেবের কাছ থেকে কিছু নিতে পারি। প্রভুপাদের একটা প্রশ্নে একজন বলেছেন, মানে প্রভুপাদ একটা উত্তর দিয়েছেন, সেখানে একজন প্রশ্ন করেছেন যে আচ্ছা, এই যে আপনি এত ভগবান ভক্ত গুরু এত সবের কথা বলছেন, তো তাহলে লোকজন শুনছে কই? তো মানে তাতে উন্নতি হচ্ছে কই আমাদের? তো প্রভুপাদ তখন আক্ষেপ আক্ষেপ করে বলেছেন যে হ্যাঁ, আমি তো অনেক কথাই বললাম, লোকে আমার কথা শুনলো কই? আমার গুরুর কথা যদি শিষ্য নাই শুনলো, তাহলে সেই শিষ্য কি করে তার গুরুদেবের কথা প্রোপাগেট করবে, কি করে সেগুলোকে প্রচার করতে পারে? তো সেই সেই প্রচার হবে না। তখন ওই যে গুরুদেবের যে শিষ্যর কথা আমি বলছি, হ্যাঁ, ও বড় গুরুদেবের শিষ্য বড় নাও হতে পারে। আমি যাকে বড় গুরুদেবের শিষ্য বলে যার কাছে গেলাম, তিনি আমাকে কনফিউজ করে ছেড়ে দিলেন। তিনি আমাকে এইসব, কারণ তার কাছ থেকেই আরোহবাদ শুরু হয়ে গেছে। তিনি রাবণের স্বর্গে সিঁড়ি মারতে শুরু করেছেন, তিনি অন্য রুট দেখে নিয়েছেন। এখন সেই আরোহবাদে আমার আর অবরোহবাদের চিন্তা ভাবনা আর কিছু এলো না। এখন আমি যদি তার কাছ থেকে শুনে সেটাকেই যদি মনে করি হ্যাঁ এটাই সঠিক গুরুর উপদেশ, তাহলে আমিও আমার মতো একটা স্বর্গের সিঁড়ি তৈরি করব। সেখানে আমি বহু কিছু লিখবো, আমি আমার গুরুদেব সম্পর্কে বলবো তিনি স্ত্রী সঙ্গ করতেন, তিনি এই করতেন, এই 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 জিনিসগুলো আমি দেখতে পাবো। এবং সেইগুলো নিয়ে তো আমাকে কি বলবো, সেই নিয়ে কিছু হয় না, সত্যি বলতে সেই নিয়ে কিছু হয় না। তো আমাদের আর আর এখানে আরেকটা জিনিস কি বলছেন না, অহংকার বিমূঢ় আত্মাগণের কর্মকাণ্ডে বুদ্ধি, যেটা তারা অভ্যুদয়বাদী। তো ওই প্রকৃতি কি মানে ওই শ্লোকের জায়গায় বলছেন যে অহংকার বিমূঢ় আত্মাগণের কর্মকাণ্ডীয় বুদ্ধি, ওদের ওই বুদ্ধিটাকে ওটাকে কর্মকাণ্ড বলেছে। ওইটা এই মায়ের জগতের কাণ্ড, সেখানে পারমাত্মিক জগতের শিক্ষার কোনো কিছুই নেই। আর মুখ্যবাদী জ্ঞানী যোগীগণ নিজেদের চেষ্টায় উঁচু হতে চান, যে যারা এটার আলোচনা, এটা সবাই বুঝতে পেরেছেন, আলোচনা করে জ্ঞানী ব্রহ্ম হতে চান, যে ক্ষুদ্রের বড় হবার পিপাসা নামই আরোহবাদ, যেটা আমি নই সেটা হওয়ার চেষ্টা করাটাই আরোহবাদ।